মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 217। শিরক কি? মানব জীবনের কোন ধরনের কর্মকাণ্ড শিরকের অন্তর্ভুক্ত? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযবিকা রব্বি আইয়াহজুরুন। শিরক বলতে আমরা স্বভাবতই বুঝি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। সূরা আন-নিসা আয়াত নাম্বার 4:116। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ অতাৎক্ষণিক ইচ্ছায় তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, আর এটা ছাড়া অন্যান্য গুনাহ নগণ্য মাত্রার অতাৎক্ষণিকভাবে যাকে চান ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শিরিক করবে সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে দূরে চলে গেছে। 4:48 আমরা দেখি, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে আল্লাহর সাথে শিরিক করলো সে অতি বড় এক গুনাহ অর্থাৎ কবিরা গুনাহ রচনা করলো। এই আয়াত দ্বারা আমরা শিরিক সম্পর্কে আল্লাহর স্পষ্ট সতর্ক বার্তা সম্পর্কে অভিহিত হলাম। আরও অভিহিত হলাম, যারা শিরিকের সাথে কোনো না কোনোভাবে জড়িত হবে তারা আল্লাহর নির্দেশিত হেদায়েত প্রাপ্ত পথ থেকে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হবেন। তাহলে আল্লাহর সাথে শরিক করা বলতে আল্লাহ কি কি রূপরেখা মানব সম্প্রদায়কে জানাতে চেয়েছেন তা আমাদের জানা দরকার। তাই কোরআন ভিত্তিক আমাদের গবেষণার তথ্যের ভিত্তিতে বিভিন্ন রূপরেখা নিয়ে আলোচনা করতে উদ্যত হয়েছে ইনশাআল্লাহ। যেমন ক, আল্লাহর সত্তা বা জাতের সাথে শিরিক করা। আল মাইদা আয়াত নাম্বার 5:72। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনে মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই তারা কাফির হয়ে গেছে, নিশ্চয়ই তারা কাফির হয়ে গেছে। ক্বালু আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া মাসীহু ইবনে মারইয়াম, যারা বলে মরিয়ম পুত্র ঈসা আল্লাহ, অথচ মাসীহ বলেছিল, হে বনী ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন এবং তার আবাস হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এক, কাফিরদের মধ্যে যারা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে তারা আল্লাহর জাতের সাথে মানুষ্য জাতের তুলনা করলেন, তারাও শিরকের অন্তর্ভুক্ত। বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে হবে। আল্লাহর যে জাত বা সত্তা এবং মানুষের জাত বা সত্তা এক নয়। আল্লাহকে দেখা যায় না, মানুষকে দেখা যায়। আল্লাহর সত্তার অস্তিত্ব বোঝা যায় না, মানুষের অস্তিত্ব বোঝা যায়। এ ধরনের বিভিন্ন ডাইমেনশন যখন দেখি, আল্লাহর জাতের সাথে মানুষের জাতের তুলনা করলে সে শিরক হবে। 2, ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সকল মানুষের রব। এক কথায় স্রষ্টার সাথে সৃষ্টির তুলনা করা শিরক। 3, শিরককারী বা মুশরিকদের অবস্থান জাহান্নামে। যদি আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামের মাধ্যমে সে নিজেকে মৃত্যুর পূর্বে শিরক মুক্ত না করে যেতে পারে, তার জন্য কোনো সুপারিশকারী বা সাহায্যকারী নেই বা থাকবে না। খ, আল্লাহর বিধানের সাথে শিরক করা। 22:71 সূরা আল হজ্জের 71 নম্বর আয়াত, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিলু বিহি সুলতানা ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যার সম্পর্কে তিনি কোনো দলিল অর্থাৎ আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি এবং যার সম্পর্কে তাদের কোনো প্রমাণিত জ্ঞানও নেই, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহর বিধানে যা নেই এমন কিছু বিধান অনুসরণ করা বা বিধানদাতাকে অনুসরণ করা আল্লাহর পরিবর্তে শিরিক করা হিসাবে গণ্য হয়। গ, আল্লাহর বিধান অনুসরণকারীদের তিরস্কার করা। যারা আল্লাহর বিধান অনুসরণ করে তাদেরকে যারা তিরস্কার করে তারাও শিরকের অন্তর্ভুক্ত। আমরা এখানে সূরা আল হজ আয়াত নাম্বার 72 দেখছি, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রুফু ফি উজুহিল লাযিনা কাফারু
ওয়াল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা কুল আফা উনাব্বিউকুম বিবাশিরিন মিন যালিক আন্নান নারু ওয়াদাহাল্লাহুল্লাযিনা কাফারু ওয়া বিইসাল মাসীর। আর তাদের কাছে আমাদের আয়াতসমূহ তিলাওয়াত করা হলে তুমি কাফেরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করবে। যারা তাদের কাছে আমাদের আয়াত তিলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। তবে কি আমি তোমাদেরকে এর চেয়ে মন্দ কিছু সংবাদ দিব? তা হচ্ছে আগুন, যে বিষয়ে আল্লাহ কাফেরদের প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবন্ত স্থান। অর্থাৎ যারা আল্লাহর বিধান অনুসরণ করে তাদেরকে আহলে কিতাব খিতাব দিয়ে তিরস্কার করা, লাঞ্ছিত করা, তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করা, তাদের কাজকর্ম পরিকল্পনার প্রতি অনাগ্রহ পোষণ করা ইত্যাদি সকল কিছুই শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর একাত্মবাদের সাথে শিরক করা। ইন্নাহুম কানু ইজা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হতো আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তখন তারা অহংকার করত। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এটা জানার পরেও যারা কোনো মানব জাতিকে ভুলের ঊর্ধ্বে মনে করেন, অন্ধ অনুসরণ করেন, মানবের মধ্যে কাকেও সত্য নেতা হিসেবে মানেন, দেশীয় কোনো আইন বিচার তথা দেশীয় কোনো বিধানকে নির্মূল মনে করেন, তারাও কি শিরকের অন্তর্ভুক্ত নয়? অবশ্যই তারা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর একচ্ছত্র ক্ষমতার উপরে সাথে শিরক করা। 47-19 সূরা মুহাম্মাদের 19 নং আয়াত। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুহু লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। সুতরাং জেনে রাখো অবশ্যই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নর নারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবহিত। 1 লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হবে এটা। এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুক্ত করতে আমরা পারি না, যা আল্লাহ যুক্ত করেননি আমরা অতিরিক্ত যুক্ত করে ফেলেছি, আমাদেরকে বুঝতে হবে। ওয়াস্তাগফিরু লিজামবিকা, আল্লাহ বললেন তোমার ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করো। অর্থাৎ কোনো রসুল বা নবী তারা ভুলের ঊর্ধ্বে বা ক্ষমা বা ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে ছিলেন না। সুতরাং নবী রসুলদের কেউ যারা ভুলের ঊর্ধ্বে মনে করেন তারাও এই আয়াতের সাথে শিরিক করছেন। কিছুদিন আগে একটা ট্রেন্ড আমরা দেখছি, সত্যের মানদণ্ড। সত্যের মানদণ্ড বলতে গিয়ে সাহাবারাও সত্যের মানদণ্ড বলেছিলেন। আমাদের পরিচিত আলেমগণ তারা কি এই আয়াতগুলো পড়েনি? তারা কি এই কোরআন বুঝেনি? আসলেই তারা বুঝেনি। আল্লাহর সৃষ্টির সাথে শিরক করা। সূরা আল বাকারা আয়াত নম্বর 22। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর অতাৎক্ষণিকভাবে এর সাহায্যে তোমাদের জন্য রিজিক স্বরূপ ফল ফলাদি উৎপন্ন করেন, তাই জেনে বুঝে আল্লাহ সমকক্ষ কাকু বানিও না। সুতরাং এই সকল সৃষ্টিগুলোর পরিকল্পনা, মূল রহস্য, সৃষ্টির মূল উৎস সকল কিছুই আল্লাহর। তাই এই সকল ব্যবহার করে মানুষ যদি কিছু সৃষ্টি করে নিজেকে স্রষ্টার আসীন করে সমতুল্য মনে করে, আল্লাহর কোনো সৃষ্টিকে অবজ্ঞা করে, আল্লাহর কোনো সৃষ্টির প্রতি ত্রুটি বিচ্যুতি ফাইন্ড আউট করার চেষ্টা করে ইত্যাদি সকল কিছু শিরকের অন্তর্ভুক্ত হবে। 6 আল্লাহর গায়েবী জ্ঞান ও পরিকল্পনার সাথে যদি কেউ শিরিক করে। 62 সূরা জুমুয়া আয়াত নম্বর 2। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলা আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু ফি ক্বাবলি লাফি যালালিম মুবিন। তিনি নিরক্ষরদের মধ্যে থেকে একজন রসুল পাঠিয়েছেন যে তাদেরকে তার বাণী শোনায়, তাদেরকে পরিশুদ্ধ করে ও তাদেরকে কিতাব এবং প্রজ্ঞা শিখায়, যদিও তারা এর পূর্বে স্পষ্ট পথভ্রষ্টতায় ছিল। 1 আলিমুল গায়েব এবং সর্ববিষয়ে পরিজ্ঞাত এবং সর্ববিষয়ে সুদূর
দৃষ্টি রাখেন। বিধায় আল্লাহ নিরক্ষরদের মধ্যে থেকে একজন রসুল পাঠিয়েছেন। এখানে এই রসুল পাঠানোর বিরুদ্ধে যারা প্রশ্নবুদ্ধ হয়েছেন বা প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন আমাদেরকে দেখে নাই, আমরা এত উচ্চ বংশে আমাদের দেখে নাই, এই ধরনের আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো নীতি এরপরে যারা প্রশ্ন তুলবেন তারাও শিরকের অন্তর্ভুক্ত হবে। 2, ইয়াতলু আলাইহি আয়াতিহি, রসুল শুধুমাত্র আল্লাহর আয়াত রিসালাত বিধান থেকে শিক্ষা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছেন, নিজের থেকে বা মন গড়া কোনো কিছু মানব জাতির উদ্দেশ্যে শেখানোর জন্য নয় বা আদিষ্ট ছিলেন না। এরপরেও যারা রসুলের নামে তথা নবীর নামে বিভিন্ন সময় হাদিসের উদ্ধৃতি দিয়া, শরিয়া ফিকা শাস্ত্রের উদ্ধৃতি দিয়া রসুল এটা বলেছেন, নবী এটা বলেছেন, এটা করেছেন, রসুলের নামে চালিয়ে যাচ্ছেন, অথচ কোরআনের বিধানে নেই, তারা আল্লাহ ও আল্লাহর বিধানের অর্থাৎ কিতাবের সাথে শিরক করছেন। এভাবেই আমরা প্রতিনিয়ত কোরআন নিয়ে গবেষণা না করার জন্য তথা অন্ধ অনুসরণ করার জন্য বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত হচ্ছি। তাই আমাদের থেকে এখানে পরিত্রাণ পেতে হবে। সুতরাং আমাদের সকলের জন্য, আমাদের জন্য একমাত্র অনুসরণযোগ্য এবং শিরক থেকে বেঁচে থাকার জন্য বিধান হলো একমাত্র আল্লাহর নাজিলকৃত কোরআন, অন্য কোনো বিধান নয়। জাফর আহমেদ, রিসালাতুল ইসলাম।